নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো যে আমাদের গ্রাম, এই আমাদের গ্রামের পুরা সবুজে সবুজ, খুবই ভালো লাগে দেখতে, খুবই সুন্দর আর কি গ্রামটা আমাদের। চারপাশে শুধু সবুজ। তো তোমাদের কার কার গ্রাম ভালো লাগে আমাকে বলো প্লিজ। তো তারপরে আমি যে ঘরে চলে গেছি, ঘরে গিয়ে বিছানাটা ভালো করে গুছায় রাখছি, কারণ সকালে আমি ঘুম থেকে ওঠার পর আগে বিছানাটাই গুছাই। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বিছানা থেকে নামার সঙ্গে সঙ্গে বিছানাটা গুছায় তারপর আমি কিন্তু আজকে আবার তা করিনি, কারণ একটু রাস্তায় গেছিলাম, রাস্তায় গিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপরে যে ঘরটা তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিতেছি। ঝাড়ু দেওয়ার পরে তারপরে একটু বাইরে গেলাম, তারপর দেখলাম আমাদের যে ছোট ছোট ফুল গাছটা খুবই সুন্দর লাগে দেখতে, অনেক ফুল ফুটে আছে। তো ভীষণ সুন্দর এই ফুলগুলো, ভালো লাগে। তো তারপরে যে কার কার পাখির ডাক শুনতে ভালো লাগে, তারপর আবার এই যে ঝাড়ু হাতে নিয়ে পরে উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম। তো আমাদের উঠানটা খুবই বড়, মানে অনেকটা সময় লাগে। তো আবার দেখো সবুজ হয়ে গেছে উঠানটা। তারপর আমি গেছি রান্নাঘরে গিয়ে যে আমাদের উনানটা কালো হয়ে গেছে একদম, মানে তেলগুলো ছিটে ছিটে পড়ে না, এর জন্য কালো হয়ে গেছে। এটাই আবার ভালো করে মাটি দিয়ে লেপে দিতেছিলাম। তো আগে লেপে দিয়েছি, কারণ না শুকালে খুবই খারাপ লাগে দেখতে। ভিজা উনানে রান্না করলে মানে কাদা কাদা হয়ে যায় জল পড়লে, তো শুকালে একটু ভালো হয়। গ্রামে তো সবার বাড়িতেই উনান আছে, মানে রান্নাঘরের মধ্যে উনান, দুটো করে উনান থাকে সবার বাড়িতেই। তো তারপরে যে আমি বাসনগুলো ধুয়ে নিতেছি, কারণ রাতে অর্ধেক বাসনগুলো আমি ধুয়ে রাখছিলাম, কিন্তু আর সকালে অল্প কটা ছিল, ওইটাই তাড়াতাড়ি করে মাজে নিতেছি। আমাদের যে মাঠে যাবে ভাত নিয়ে, আমাকে আবার রান্না করে দিতে লাগবে, এর জন্য যে তাড়াহুড়া করে বাসনগুলো সব ধুয়ে রেডি করবো। আবার দেখো সকালে না এত গরম লাগে না, কি বলবো, খুবই রৌদ্র উঠে, এর জন্য আরও ভালো লাগে না, শরীরটা খারাপ হয়ে যায় মনে হচ্ছে। বিছানা থেকে উঠতে গেলে মানে এত খারাপ লাগে, আর যদি কারেন্ট না থাকে না আরও খারাপ লাগে। তো আমি তাড়াতাড়ি করে বালতির মধ্যে জল ভরে নিয়ে তারপর ধুতেছিলাম। তো আমাদের বাড়িতে তো ট্যাঙ্কি নাই, কি করব, এর জন্য আমি বালতির মধ্যে জল ভরে নিয়ে তারপর ধুই। বালতির জল আবার শেষ হয়ে গেছিল, এর জন্য কল যাতে ধুয়ে নিছি। তারপরে যে আমাদের এখানে খুবই আয়রন জলগুলো, মানে যে এইভাবে আমি ফিল্টার বানাই নিয়ে তারপর মানে জল খাওয়া হয় আমাদের। তারপর যে ঘরে চলে গেছি, মুখ টুক ধুয়ে নাইটিটা চেঞ্জ করে লক্ষ্মী বইয়ের মতো শাড়ি পরে ঘুমটা দিয়ে চলে গেছিলাম একটু দোকানে। দেখো আমাদের রাস্তায় মানে বের হলেই শুধু গোবর আর গোবর, রাস্তার মধ্যে শুধু গোবর, মানে এত গরু না সবার বাড়িতে, কি বলবো। আমাদের এখানে খুব মানে সবার বাড়িতে একটা দুইটা এরকম করে সবার বাড়িতে গরু আছে। তারপরে যে এগুলো নিয়ে আসছি আমি, তো নিয়ে এসে একটু চা বানায় খাইয়ে নিছি। তারপরে যে ভাত বসাই দিছি, যে এগুলো রান্না করছি আমাদের যে মাঠে ভাত নিয়ে যাবো ওদের জন্য একটু রান্না করছি। তারপরে রান্না হয়ে গেছে, পরে শুনলাম যে ওরা নাকি ভাত নিয়ে আসছে, খাবে না। কেমন লাগে বলো, এতগুলো ভাত কি করব, ওদের জন্য রান্না করছি। আমাদের বাড়িতে 3 জন লোক মাত্র, কি আর করা যাবে। এগুলো আবার ফ্রিজে রেখে দিছিলাম, তো সেগুলোই আমরা দুপুরে খাইছিলাম।